রথযাত্রার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা এসে পৌঁছেছি হুগলির মাহেশের রথে। এই রথটি পশ্চিমবাংলার সবচেয়ে প্রাচীনতম রথ। চলো বন্ধুরা, এবার তোমাদের জন্য আমি ভিডিওটি নতুন করে শুরু করি। শিয়ালদা থেকে ব্যারাকপুরগামী ট্রেনে ব্যারাকপুর আসতে হবে। ব্যারাকপুর থেকে অটো করে ধোবিঘাট নামতে হবে। এছাড়া তোমরা হাওড়া থেকে শ্রীরামপুরগামী ট্রেনে শ্রীরামপুর নেমে 10 টাকা দিয়ে মাহেশের রথ যেতে পারো অটো করে। জয় জগন্নাথ। ওনার ইচ্ছা হয় তিনি শ্রী জগন্নাথ মহাপ্রভুকে নিজে হাতে অন্নভোগ দেবেন, কিন্তু পুরীর সেবায়েতরা তা করতে দেন না এবং তাতে ওনার মনে খুব দুঃখ হয় এবং তিনি মনে করেন খুব তাড়াতাড়ি মৃত্যুবরণ করবেন। কিন্তু তখন মহাপ্রভু জগন্নাথ ওনাকে স্বপ্নে আদেশ দেন যে তিনি যেন বাংলাতে গিয়ে সেখানে মন্দির স্থাপন করেন এবং নিজে হাতে আমাকে ভোগ দেন। এই বার্তা শুনে তিনি ভাগীরথী নদীর তীরে হুগলি জেলায় মহেশে এসে এখানে মন্দির স্থাপন করেন। এখান থেকেই তিনি 1396 খ্রিস্টাব্দে এই মন্দিরটি স্থাপন করার পর এখানে শ্রী চৈতন্য মহাপ্রভু এসেছিলেন এবং এসে তিনি এই মন্দিরে ওনার মনে অজ্ঞান হয়ে গেলেন এবং তারপর থেকে এই মন্দিরটির গুরুত্ব দিন দিন বাড়তে থাকে। এটি পশ্চিমবাংলার প্রাচীনতম 50 ফুটের দীর্ঘ রথ। এই জগন্নাথের রথযাত্রাকে কেন্দ্র করে এখানে বিশাল মেলার আয়োজন হয় এবং এই মেলা দেখতে প্রচুর মানুষ আসে।